হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিও থেকে আমরা জানব আগামী 12ই জানুয়ারি রবিবার ফুরফুরা শরীফের শেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক জেকেরের মজলিস ছিল, যেটা ফুরফুরা শরীফের কয়েকজন পীরজাদা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সেটা বাধা প্রদান করে সেখান থেকে সেটাকে ক্যান্সেল করে দেয়। সেই বিষয় নিয়ে আজকের খোলাখুলি কয়েকটি কথা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। ফার্স্ট, পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠন নিয়ে জানা এবং বোঝার জন্য জামিয়া রহমানিয়াতে একদিন পরিদর্শনে এসেছিলেন। জামিয়া রহমানিয়া পরিদর্শন করার পর তার ভালো লাগে যে এত বৃহত্তম একটা প্রতিষ্ঠান, যে জায়গায় অলমোস্ট 7 থেকে 800 বাচ্চা মুফতি, মাওলানা, কারি বা দওরা হাদিস এই সমস্ত জিনিসগুলো পড়ে সেখান থেকে সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে। অলমোস্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক 2.5 কোটি টাকার মতো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব খরচা করে তাদেরকে শিক্ষা প্রদান করে যাচ্ছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের এত সুন্দর সিলসিলার প্রতি ভালোবাসা দেখে ফুরফুরা শরীফের পীরজাদা সাইম সিদ্দিকী হুজুরের ভালো লাগে। দেন তার কয়েকদিন পরে পীরজাদা সাইম সিদ্দিকী হুজুর শাকচুরা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, যেটা পরিচালন করে অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের আলেম মুফতি রজব আলী সাহেব, সেখানে তিনি পরিদর্শনে যান। পরিদর্শনে জানার পর সেখানকার শিক্ষা, পঠন পাঠন বা মেয়েদের যে শিক্ষা দিচ্ছে সেগুলোকে দেখে তিনি খুব ভালো বলার পরে সেখান থেকে চলে আসে। আসার পরের দিন তিনি বঙ্গনুর অফিসে যায়। বঙ্গনুর অফিসে যাওয়ার পরে অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠন সম্পর্কে জানা বোঝা করে সমস্ত কিছু তথ্য এবং দলিল দেখার পর তিনি এই সিদ্ধান্ত নেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ফুরফুরা শরীফ তানার বাড়ির যে জেকেরের মজলিস 12ই জানুয়ারি অর্থাৎ প্রত্যেক মাসের প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার যে জেকেরের মজলিস হয় দীর্ঘদিনের, সেই জেকেরের মজলিসে তিনি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে দিয়ে জেকের করাবে বলে দাওয়াত করে। সেই বিষয়টা নিয়ে পীরজাদা সাইম সিদ্দিকীর দাওয়াতের পরে পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী, সাইম সিদ্দিকী হুজুরেরা বিভিন্ন জলসা জুলুসে গিয়ে প্রচারও করে। সেই সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের আলেম ওলামা বা বিভিন্ন শাখা সংগঠনগুলোকে পীরজাদা সাইম সিদ্দিকী হুজুর সেই সময় দাওয়াত করে। তার পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের আলেম ওলামা বিভিন্ন ইসলামিক জলসাগুলোতে 12ই জানুয়ারি ফুরফুরা শরীফ যাওয়া হবে বা হচ্ছে এই বিষয় নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে দেয়। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন এই অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের সদস্য ফুরফুরা শরীফের ভক্তবিন্দুরা ফুরফুরা শরীফ 12ই জানুয়ারি যাওয়ার জন্য গাড়ি করে দেয়। হাজার নয় লক্ষাধিক মানুষ এখানে যাবে বলে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে গাড়ি করে টাকা বায়না দিয়ে দেয়, সবাই যাবে বলে রেডি হয়ে যায়। হঠাৎ 11ই জানুয়ারি রাতে জাঙ্গিপুর থানা থেকে অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের সুপ্রিমো মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে ফোন করে এবং বলে যে আপনাদের এখানে যে জেকেরের মজলিসটা হওয়ার জন্য আমন্ত্রণ করেছে সেটাকে আমরা স্থগিত করছি, বিকজ আমরা এখানে পারমিশন দিতে পারছি না, এখানে এলে ঝামেলা হতে পারে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বললেন তানাদের বাড়ির মানুষরা আমাদের ইনভাইট করেছে, আপনারা তানাদের সাথে কথা বলুন, কারণ সমস্ত জায়গার মানুষরা যাবে বলে গাড়ি করে নিয়েছে। যেমনই কথা তেমনি কাজ। এই কথার পর পীরজাদা সাইম সিদ্দিক পরের দিনে 12ই জানুয়ারি নয়, ওই 11ই জানুয়ারি ঠিক দুপুর 2টোর দিকে লাইভে চলে আসে, এসে বলে আমাদের এখানে জেকেরের মজলিসটা হবে না, কারণ ফুরফুরা শরীফের কয়েকজন পীরজাদা লিখিতভাবে জাঙ্গিপুর থানায় অভিযোগ করেছে যে তানারা যদি ফুরফুরা শরীফে আসে কোনো ঝামেলা হতে পারে, সুতরাং এই জায়গাটা আপনারা পারমিশন দেবেন না। কথাটা খুবই ভালো। ফুরফুরা শরীফের বিভিন্ন রাজনৈতিক দল লাইক তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যে কোনোই দল, সেই সাথে সাথে যে কোনো ধর্মের মানুষ ফুরফুরা শরীফ যেতে পারে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি, সুতরাং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পলিটিক্যাল নন পলিটিক্যাল সমস্ত মানুষ ফুরফুরা শরীফে যাওয়ার এখতিয়ার আছে বা যায়। কিন্তু অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের বেলায়
পারমিশন দেওয়া হলো না, কয়েকজন পীরজাদা গিয়ে থানায় অভিযোগ করেছে লিখিতভাবে, বা এই জিকিরের মজলিসের বাধা দেওয়ার কারণ কি? এবার একটা জিনিস ভাবুন, যে সমস্ত পীরজাদারা জিকিরের মজলিসটাকে বানচাল করে দিল, তারাও ওয়াজ মাহফিলে এসে বিভিন্ন রকম এখন কথা বলছে যে তাদের যাওয়ার কথা ছিল, তারা যায়নি, ভয় পেয়েছে। সেই সাথে সাথে পশ্চিমবাংলার কয়েকজন হাতে গোনা মাওলানা বা বক্তা, তারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে যাচ্ছে। কিন্তু এই যে 12ই জানুয়ারি ফুরফুরা শরীফে যাওয়া না যাওয়ার ভিতর দিয়ে 12ই জানুয়ারির দিনে শামীম সিদ্দিকী জামিয়া রহমানিয়াতে সেই জিকিরের মজলিস পরিচালনা করে দেয়। সেখানে পরিচালনায় থাকে মুফতি কাইয়ুম সাহেব হুজুর, তিনি জিকিরের মজলিস করে দেন। লক্ষ লক্ষ মানুষ সেখানেও চলে যায়, কারণ অনেক মানুষ গাড়ি ভাড়া করে নিয়েছিল ফুরফুরা শরীফ যাবে বলে। গাড়িওয়ালা বলছে, ভাই আপনাদের জন্য আমরা তো নতুনভাবে আর গাড়ি অন্য জায়গায় ভাড়া ধরিনি, সুতরাং আপনারা যে আমাদেরকে অ্যাডভান্স দিয়েছেন আমরা কি করব, বা আমাদের ফুল টাকা দিতে হবে। তারাও দেখছে একটা ভালো কথা, আমরা ফুল টাকা সেই যতক্ষণ দেবো, তাহলে গাড়িটাকে নিয়ে আমরা জামিয়াতে যাই। সুতরাং জামিয়াতে অনেক মানুষ চলে যায়, সেখানে গিয়ে জিকিরের মজলিস হয়, জিকিরের মজলিসের পরে দোয়া হয়, দোয়ার পরে অনেক মানুষ জামিয়া রহমানিয়া এই প্রতিষ্ঠানটা ওই দিনে জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসালে সোয়াবের প্রস্তুতি মিটিংয়ের মতো প্রচুর টাকা মানুষ দান করে আসে। এই জায়গা থেকে একটা জিনিস দেখুন যে কাদের লাভ হয়েছে আর কাদের লস হয়েছে। একটা জিনিস ভালোভাবে বুঝুন, যদি ফুরফুরা শরীফে হতো, শামীম সিদ্দিকী হুজুরের ওখানে সমস্ত মানুষ যেত, একটা ভালো লাগতো, যে দীর্ঘদিনের একটা ঝক্কি আর ঝামেলা বসিরহাট ভার্সেস ফুরফুরা, সেটা মিটে গিয়ে এখন জিকিরের মজলিসে এসেছে। সেটা যখন বাধা দেওয়া হয়েছে, সেই জায়গায় থেকে চলে এসেছে জামিয়াতে, কিছু পীরজাদাও জামিয়াতে চলে এসেছে। জিকিরের মজলিস হওয়ার পরে প্রচুর মানুষ একটা দান করেছে, সুতরাং জামিয়াতে অনেকটা লাভ হয়েছে। তারপর আর একটা জিনিস এখন প্রচার হচ্ছে, বিভিন্ন মাওলানারা বিভিন্ন রকমভাবে তাদের মতো কথা বলছে, কিন্তু এই যে ফুরফুরা শরীফের মতো একটা ঐতিহাসিক জায়গায় জিকিরের মজলিস বন্ধ, আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নামাজ বন্ধ, বিভিন্ন মসজিদে আজান দেওয়া বন্ধ হচ্ছে, সেরকম একটা সিচুয়েশানে যে ফুরফুরা শরীফ আধ্যাত্মিক একটা জায়গা, জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকের জায়গা, যিনি জিকিরের মজলিস পরিচালনা করেছিলেন, ওয়াজ মাহফিল পরিচালনা করেছিলেন, আজকে তানার দরবারে জিকিরের মজলিস বন্ধ। এই জায়গায় মানুষ কি ভাবছে আর কি বুঝছে, সেটা এখন ভাবতে হবে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বাঙালি ভাষাভাষী মানুষ, সেই সঙ্গে মুসলিমদের ভিতরে বিভিন্ন দল মত, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া বা মন্তব্য করছে। যাদের ইন্ধনে, যাদের আকার ইঙ্গিতে আর যাদের এই চেষ্টায় বাধা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন মানুষরা প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে। আজকের আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝুন, যে জিকিরের মজলিস সেখানে না হওয়ার জন্য জামিয়াতে চলে এসেছে, এমনকি জামিয়াতে এসে প্রচার করা হয়ে গেছে যে আমরা প্রত্যেক মাসে একদিন করে জামিয়াতে জিকিরের মজলিসের আয়োজন করব। আর মানুষ যদি এরকম আসতে থাকে, বিগত কয়েক মাস আগে বলেছিল মুফতি কাইয়ুম সাহেব পীর হয়ে গেছে, কিন্তু সত্যি তো মানুষ এবারে সেখানে মুরিদ হবে, সেখানে গিয়ে জিকির করবে। সুতরাং লাভটা কে করলো আর লসটা কে করলো, এখন ভাববার বিষয়। সেই সাথে সাথে দুটো জিনিস আপনারা ভালোভাবে এখন ফুরফুরা মতাদর্শের ভিতরে বুঝতে হবে এবং ভাবতে হবে। নাম্বার 1, বসিরহাটের কিছু মাওলানা বা বর্তমান সময়ে কয়েকজন মাওলানা, তারা কিন্তু বারংবার ফুরফুরা শরীফে গিয়ে বিভিন্ন ভাই সাহেবদেরকে বিভিন্ন রকম কথা বলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নিয়ে অনেক রকমের কথা বলছে। অথচ পীরজাদা শামীম সিদ্দিকী সাহেব, আসেম বিল্লাহ সিদ্দিকী সাহেব, উসাইদ সিদ্দিকী সাহেব, আম্মাদ সিদ্দিকী সাহেব, এই ফুরফুরা শরীফের একগুচ্ছ পীরজাদারা, তারা অ্যানালিসিস করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিভিন্ন কাজকাম বা সংগঠনের ভালো ভালো কাজকাম দেখে আস্তে আস্তে এই সংগঠনের দিকে ধাবিত হচ্ছে বা অনেকটা ঢলে পড়ছে, তাদের সঙ্গে একত্রিত কাজ করার জন্য অঙ্গীকার করছে। তাহলে এই জায়গায় আমাদের ভাবতে হবে, যে সমস্ত পীরজাদারা অনলি ফর কিছু মাওলানার কথা শুনে যে হ্যাঁ তারা বিরোধী, সেই জন্য তাদের বিরোধিতা করছে, জিকিরের মজলিস বন্ধ করছে, আর কিছু পীরজাদা সরজমিনে এসে দেখাশুনো করে তাদের কাজগুলোকে ভালো বলছে, সুতরাং এই দুটো তো আলাদা। সুতরাং সমস্ত পীরজাদার উচিত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কতটা কাজ করছে কি করছে না, সে বিষয়গুলো জাস্টিফাই করা, দেখা, তারপরে দিক নির্ণয় করা। আমরা দুটো জিনিস যদি একটু জাস্টিফাই করি, এমনও কিছু বক্তা রয়েছে যারা বাৎসরিক 450 জলসা করে। সে নিজে থেকে বলে আমি বছরে 450 জলসা করি, এক একটা জলসায় কম করে হলেও 10 থেকে 15,000-এর ভিতরে সে ভিসি নেয়। যদি 10,000 করে নেয়, 4,500 জলসা, 450 জলসা মানে 45 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম। আর সে বলে আমি ফুরফুরা সিলসিলার খিদমত করতেছি,
অথচ সেই খিদমত করা বক্তা ৪৫ লাখ টাকা ইনকাম করার পরেও একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মক্তব কিছুই তৈরি করেনি। উল্টো সাইডে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, যাকে বলে ফুরফুরা বিরোধী, সে একটা ২.৫ কোটি টাকা খরচা করে বাৎসরিক প্রতিষ্ঠান চালাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের এই মুহূর্তে ৩০০র ওপরে শিক্ষা প্রতিষ্ঠান, যাতে অলমোস্ট ৩৮,০০০ মতো ছাত্রছাত্রী রয়েছে। তাহলে বলুন তো, একজন বক্তা সে বলছে আমি সিলসিলার খিদমত করছি, বাৎসরিক ৪৫ লক্ষ টাকা ইনকাম করার পরেও একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, একটা স্টুডেন্টকে শিক্ষা দিতে পারে না। উল্টো সাইডে যাকে বলা হচ্ছে সিলসিলার বিরোধী, যাকে বলা হচ্ছে সে আমাদের সিলসিলার ক্ষতি করছে, সে ৩০০র অধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে ৩৮,০০০ মতো ছাত্র এবং ছাত্রীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাহলে এই জায়গাটা আপনি ভাবুন। উল্টো সাইডে আর একটা জিনিস আপনারা দেখুন, আর একজন বক্তা রয়েছে যে চোখ বুলু হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলেছে, তাকে অনেক পীরজাদা নিয়ে কাঁধে করে তুলছে। সে কার বিরোধী করছে? মুফতি রজব আলী সাহেবের। অথচ মুফতি রজব আলী সাহেব এই দাদা হুজুরের সিলসিলা বা মতদর্শের উপরে অলমোস্ট ১২০০ মেয়ের শিক্ষা দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে তার মাদ্রাসা থেকে। আর এই ১২০০ মেয়ের শিক্ষা দিতে গিয়ে রজব আলী সাহেব দুটো মাদ্রাসা মিলে কম করে ৩ কোটি টাকার উপরে ছড়ে খরচা করে দিচ্ছে। তাহলে একবার ভাবুন তো, একজন বক্তা বলছে যে আমি সিলসিলার খিদমত করছি, তার কোনো অবদান নেই, অথচ সে টাকা চেয়ে নিয়ে এক নাড়ি চলে যাচ্ছে। আর একজন, তাকে বলা হচ্ছে সিলসিলা বিরোধী, সে কোনোদিন টাকা চায় না, কিন্তু তারপরেও সে ১২০০ মেয়ের পড়াচ্ছে, আর একজনা ৩৮,০০০ ছেলে মেয়ের পড়াচ্ছে শুধু এই সিলসিলার উপরে। এইসবগুলো কি মানুষ একবারও ভাবে না? যদি সত্যি ভেবে না থাকতো বা সত্যি যদি এরা সিলসিলা বিরোধী হতো, মানুষ এদের পিছন থেকে সরে যেত। কিন্তু এখন আমরা কি দেখছি, তারা যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ সেখানে। যে ফুরফুরা শরীফে গাড়ি করেছিল যাওয়ার জন্য, সেখানে ক্যান্সেল হওয়ার পরে সেই লক্ষাধিক মানুষ চলে এলো জামিয়াতে। সুতরাং এই জায়গা থেকে তো ভাবতে হবে এবং বুঝতে হবে, যারা বিরোধিতা করছে, যারা বিভিন্ন রকম কথা বলছে, সত্যি তাদের মানুষ কতটা গ্রহণযোগ্যতা দিচ্ছে। এমনও কিছু বক্তা রয়েছে যারা বিভিন্ন সময়ে দেখছি ওই যে হিন্দুদের ব্রাহ্মণ্যবাদের মতো কেবলমাত্র একটা জিগির তুলে চলেছে। আমি দেখেছি বহু সংখ্যক হিন্দুদের ভিতরে একটা জিনিস আছে, দলিত, আদিবাসী বা সমাজের নিচু শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গায় যেতে বাধা দেয়। বর্তমান সময়ে অনেক মানুষের এই টেন্ডেন্সি এসে গেছে মুসলিমদের ভিতর থেকে। অনেকে দেখেছি নিমাই চাঁদ, কালাচাঁদ এরকম করে বিভিন্ন রকমভাবে একজন মানুষকে নিয়ে কটূক্তি করে। অথচ সত্যি কথা বলতে ভালোভাবে আমাদের বুঝতে হবে যে এগুলো ইসলামে একদমই পরিপূরকভাবে বারণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের নসিহতটায় দেখুন, তিনি আরাফার ময়দানে যখন শেষ ভাষণ দিয়েছিলেন, সেখানে বলেছিলেন একজন আরবের প্রতি অনারবের বা একজন অনারবের প্রতি একজন আরবের কখনো শ্রেষ্ঠত্ব নেই। একজন কালো কিংবা একজন পরিষ্কার, একে অপরের কখনো শ্রেষ্ঠত্ব করো না। সুতরাং আজকের সেগুলো কি হচ্ছে? আজ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা আপনি দেখুন, কত দল, কত মত, কত প্রবলেম আমরা ফেস করে চলছি, আর একটা সিলসিলার ভিতরে এখনো এরকম চলছে। যাই হোক, অনেকগুলো পীরজাদা আলহামদুলিল্লাহ এই সময়ে তারা অনেকটা ভাবে অ্যাক্টিভলি ভূমিকা পালন করছে। আমরা বিভিন্ন পীরজাদার সঙ্গে এই সময় ফোন করে কথাও বলে দেখছি। বিশেষ করে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর, তিনিও বলছেন যে অনেকগুলো পীর সাহেব এবং পীরজাদা হুজুরেরা জামিয়াতে আসবেন, আসার পরে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাজকামগুলো জাস্টিফাই করে। আই হোপ ইনশাল্লাহ ইন ফিউচার তানারাও এনাদের সঙ্গে একসঙ্গে আলোচনা করে ওয়াজ মাহফিল করবেন, সমাজ থেকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেগুলোতে অবশ্যই তারা হাত লাগাবেন। সুতরাং আমরা যারা জেনারেল পড়াশোনা করা মানুষ, এই সময় আমাদেরকে কিভাবে এক একটা দল মত যে যার জায়গা থেকে জাতীয় ইস্যু নিয়ে কিভাবে একত্রিত করা যায়, সেই চিন্তাগুলোকে একত্রিত করা এখন আমাদের মূল কাজ। তা যদি না হয়, আগামী দিন ভারতবর্ষে আরএসএস বা বিজেপি যেভাবে ভারতবর্ষের এক একটা রাজ্যে মুসলিমদের উপরে অত্যাচার করছে, অতীতেও আস্তে আস্তে সেগুলো বাড়ছে। আজকের দেখুন আপনি, বাবরি মসজিদ শহীদ করা হয়ে গেল, ইউপির সাম্বালে সেখানে আজান দেওয়া বন্ধ করে দিল, জ্ঞানব্যাপী মসজিদে সেখানে হিন্দুদের দেবী আছে বলে বিভিন্ন রকম প্রবলেম শুরু করেছিল। এমনকি আমরা দেখেছি আজমির শরীফের দরগা, সেখানে বললো শিব মন্দির রয়েছে, এইরকম বলে মুসলিমদের উপরে প্রবলেম আসছে। আর আমরা মুসলিমরা একই দলের ভিতরে
একই মুসলিম হওয়ার পর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম করে ভাগ 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 করে মতভেদ সৃষ্টি করেছি। আমি মানছি তবলিগ আছে, আমি মানছি আজানগাছি আছে, আমি মানছি আল হাদিস, লামাজাবি, ফুরফুরা, বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম আছে, কিন্তু জাতীয় ইস্যুতে আমরা তো কলকাতায় একত্রিতভাবে সংগ্রাম করতে পারি। যেমন দেখেছিলাম এবারে ওয়াকাফ বিল নিয়ে কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে বিভিন্ন সংগঠনগুলো 19 তারিখে গিয়ে সুন্দরভাবে আলোচনায় ভাবে তারা একত্রিত ছিল। সুতরাং আগামী দিনও এরকম যাতে হয়, আমরা প্রতিটা জেনারেল পড়াশুনো করা মানুষ সেই চিন্তা এবং টেন্ডেন্সি নিয়ে আগামী দিন কাজ করে যেতে চাই। সুতরাং প্রত্যেকটা ছেলেকে আমি বলবো, যারা যেভাবে পারেন লেখালেখি করুন, বক্তব্য দিয়ে হোক, ভিডিও আকারে হোক, সবাইকে একত্রিত করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনারা এই সময় মুখ খুলে প্রতিবাদ করুন। না হলে ইন ফিউচার যদি কিছুদিন চলে যায়, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম আমাদেরকে আরও ফেস করতে হবে। সো 12ই জানুয়ারি জেকেরের মজলিস হয়নি, যাদের এই যে প্রবলেমগুলো হয়েছে, ইন ফিউচার তারা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ভুল করেছে আর কতটা ঠিক করেছে। সুতরাং এখন আমরা এই বিষয়ে কোনো মন্তব্য নয়, তবে হ্যাঁ, যেগুলো ভুল ভুল আর যেগুলো ঠিক সেগুলো ঠিক হিসাবে আমরা উল্লেখ করতেই পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।